বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে কলকাতা হাইকোর্টে ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের ইডব্লিউ সার্টিফিকেট নিয়ে যে হিয়ারিংয়ের ডেট ছিল, আদালতে এই ইডব্লিউ সার্টিফিকেট নিয়ে কি কি আলোচনা হয়েছে তো সেটা সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত জানাবো। আদালতের ভেতরে কি আলোচনা হয়েছে সেটির আমি ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমি প্রোভাইড করছি তোমাদের কাছে। তোমরা নিজেরা সরাসরি দেখে নাও যে কি আলোচনা হয়েছে। কিন্তু তার আগে আমি তোমাদের কাছে কি আলোচনা হয়েছে সেটি আমি একটু সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি, তো তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, আমি এর আগে আমার চ্যানেলে দেখবে যে আমি ইডব্লিউ সার্টিফিকেট নিয়ে আমি একটা মাত্র ভিডিও করেছিলাম, এবং সেই ভিডিওতে আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছিলাম যে তোমরা চিন্তা করো না, ইডব্লিউএসের সার্টিফিকেটের যেদিন হিয়ারিং হবে সেদিন জজ সাহেব যিনি থাকুন না কেন তিনি কিন্তু যে মেন যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানের উপর ভিত্তি করে কিন্তু উনি জাজমেন্ট করবেন। কেননা কোনো রিক্রুটমেন্টের কিছু পরিবর্তন হোক বা কিছু হোক আর কি, জজ সাহেব কিন্তু সর্বপ্রথম যে মেন যে নোটিফিকেশান থাকে সেখানে কি কি ক্রাইটেরিয়া দেওয়া থাকে, রুলস এবং রেগুলেশন থাকে আর কি, তো সেটার ওপর ডিপেন্ড করে উনি জাজমেন্ট দেন। তো সিমিলারলি সেটাই হয়েছে। ইডব্লিউ সার্টিফিকেট নিয়ে যখন কোর্টে আলোচনা হচ্ছিল তখন মাননীয় জাজ ম্যাডাম বলেছেন যে ইডব্লিউ সার্টিফিকেট নিয়ে যে জাজমেন্টটি হবে সেটি যে মেন যে নোটিফিকেশান আছে তার ওপর ডিপেন্ড করে কিন্তু জাজমেন্টটা হবে। মানে প্রাথমিকভাবে নোটিফিকেশানে যা ক্রাইটেরিয়া রুল রেগুলেশন দেওয়া আছে আর কি, ঠিক আছে, তো সেটার ওপর ভিত্তি করেই কিন্তু জানানো হবে যে ইডব্লিউ সার্টিফিকেটটি কাদের বৈধ এবং কাদের অবৈধ। তো উনি একটি রিপোর্ট দিতে বলেন আর কি, যে তোমার 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 মধ্যে যাদের ইডব্লিউ সার্টিফিকেট আছে তাদের তো একসেপ্ট করা হয়েছে, কিন্তু এর পরের যে সার্টিফিকেটগুলো আছে 24-25 এবং 25-26, তো এইগুলো কেন একসেপ্ট করা হচ্ছে উনি তার উপর একটি রিপোর্ট চেয়েছেন, এবং এটাও বলেছেন যে কেন একসেপ্ট করা হচ্ছে সেটা কিন্তু মেন নোটিফিকেশানের উপর ভিত্তি করে ওনাকে যেন রিপোর্ট দেওয়া হয় যে মেন নোটিফিকেশানে কি লেখা আছে যে তার উপর ভিত্তি করে এই সার্টিফিকেটগুলো একসেপ্ট করা হচ্ছে। তো মাননীয় জাজ ম্যাডাম ডিক্লারেশন দিতে বলেছেন যে ফাইনাল নোটিশের কোন তথ্যের ওপর ভিত্তি করে এই সার্টিফিকেটগুলোকে বৈধ হিসাবে গণ্য করা হচ্ছে। তো এই কেসটির যে উকিল সাহেব ছিলেন উনি মাননীয় জাজ ম্যাডামকে বলেন যে এই মামলাটির ওপর স্টে অর্ডার দিতে, কিন্তু তার এগেনস্টে জাজ ম্যাডাম বলেন যে শুধুমাত্র এই ইডব্লিউ সার্টিফিকেট মামলার ওপর স্টে অর্ডার দিয়ে উনি কেন রিক্রুটমেন্ট প্রসেসটাকে স্টে করে দেবেন। তো উনি এই মামলাটির ওপর স্টে অর্ডার দেননি। উনি বলেছেন যে মেন নোটিফিকেশন ওপর ভিত্তি করে কেন এগুলো অ্যাকসেপ্ট করা হচ্ছে এই সার্টিফিকেটগুলো, সেটার জন্য যেন একটি রিপোর্ট ওনাকে পেশ করা হয়। তো মাননীয় জজ ম্যাডাম আগামী 9 এপ্রিল এই কেসটির সার্কুলেটেড ডেট দিয়েছে, এবং আগামী 20 এপ্রিল এই কেসটির লিস্টেডের ডেট দিয়েছেন। তো 20 এপ্রিল জানা যাবে বন্ধুরা যে এই ইডব্লিউ সার্টিফিকেট নিয়ে যে সমস্যা হচ্ছে সেটির কি রায় দিলে। তো এখন তোমাদের অনেকেরই মনে এই প্রশ্নটা আসছে যে 24-25 এবং 25-26 এটা অবৈধ ঘোষণা হবে না তো, এটা ইনভ্যালিড বলবেন না তো। তো ফ্রেন্ডস দেখো, আমার মতে আমি যেমন প্রথমেও তোমাদের বলেছিলাম যে মেন নোটিফিকেশনের উপর ভিত্তি করে জাজমেন্ট হবে, তো সেই রকমই আমি তোমাদের এটাও বলছি যে মেন নোটিফিকেশানে কিন্তু যেমন 2023 এবং 24 এক্সেপ্টেড বলে লেখা রয়েছে, সেরকম কিন্তু ওখানে আরও একটি শব্দ রয়েছে অনওয়ার্ডস। তো রিপোর্টটি যখন পেশ করা হবে কোর্টে তখন কিন্তু এই ওয়ার্ডস কথাটা কেন লেখা ছিল এটারও কিন্তু এক্সপ্লেনেশন দিতে হবে। দেখো, যদি শুধুমাত্র 2023 এবং 24-এরটা একসেপ্ট করা হতো তো ওখানে এই অনওয়ার্ডস কথাটা কিন্তু লেখা থাকতো না। তো আমি আশা রাখবো যে নেক্সট যেদিন হিয়ারিং হবে সেদিন এই মেন নোটিফিকেশানে যখন দেখবেন যে 2023-24 এবং অনওয়ার্ডস এই ওয়ার্ডটি রয়েছে, তো উনি অবশ্যই 24-25 এবং 25-26-এরটা একসেপ্ট করবেন। কেননা এখানে পুরো উনি স্পষ্টই দেখতে পাবেন যে 2023-24 এবং অনওয়ার্ডস এই ওয়ার্ডটি ওখানে লেখা রয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা এখন কোর্টের মধ্যে যে ইডব্লিউ সার্টিফিকেট নিয়ে যে আলোচনা হয়েছে তোমরা সরাসরি সেই ভিডিওটি দেখো। আমি প্রথমে তোমাদের একটু এক্সপ্লেন করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর আরও একটি কথা, জাজ ম্যাডাম কিন্তু জানতে চেয়েছিলেন যে ডব্লিউবিপির রেজাল্ট আউট হয়ে গিয়েছে কিনা, কেপির রেজাল্ট আউট হয়ে গিয়েছে কিনা। তো এগেনস্টে উকিল সাহেব বলেছেন যে ডব্লিউবিপি কনস্টেবলের ইন্টারভিউ ওভার হয়ে গিয়েছে, বাট ক্যালকাটা পুলিশের কিন্তু এখনও রেজাল্ট আউট হয়নি। তো এই পরিপ্রেক্ষিতে
ম্যাডাম বলেছেন যে তো ক্যালকাটা পুলিশটাকে এখন বাদ রাখো, তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য নোটিশ রেডি করো, ওর নোটিফিকেশন ওয়াইজ তোমরা ডিটেল ইনফরমেশন রেডি করে পেশ করার জন্য উনি জানিয়েছেন। তো বন্ধুরা দেখা যাক নেক্সট হিয়ারিং ডেটে উনি কি রায় দেন। তো বন্ধুরা চলো ভিডিওটা তোমরা এবার দেখতে থাকো এবং নিজেরাই সমস্ত কিছুটা আশা করি এবার বুঝতে পারবে। এবং এই রিলেটেড আবার যদি কোনো আপডেট পাই তো আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। তো বন্ধুরা চলো তোমরা সরাসরি এই ভিডিও ক্লিপটা দেখতে থাকো যে কি আলোচনা হয়েছে ইডব্লিউ সার্টিফিকেট নিয়ে। Yes, result has been published, and in respect of Kolkata Police, my lord, the result has not been published, my lord. Here it was in Bengal Police, In West Bengal Police, my lord, that my lord, comma, the rules of the game of recruitment cannot be changed after the game has begun. Stop. In the instant case, the recruitment process of the year 2024 clearly mentioned the period for acceptance of the reservation certificates, that is between 1st April 23 and 31st of March 24, comma, the authority is directed to file a report as to how certificates issued beyond the prescribed period. Now, file a report stating whether certificates issued beyond the prescribed period have been accepted by the authority or not, and if accepted, why the same were accepted despite specific instruction mentioned in the recruitment notice. Stop. Such notice, such report shall be prepared and circulated by 9th April, released on 20th of April. This report to be retained with the records. my lord, only one, Yet, my lord, only one thing, my lord. My lord, the recruitment process may be stayed, my lord. Otherwise, my lord, entire process will be stayed for one candidate. no, my lord, there are also, my lord, other candidates maybe they can also. Why are you concerned about other candidates? You are not concerned. My lord, then, my lord, at least, my lord, an interim stay may be given, my lord, till the disposal of the writ petition. Stay? Till the disposal of the writ petition. What type of interim stay? I mean, You have to formulate your prayer properly. sorry, my lord. What will be the formulation? My lord, stay, my lord, till the disposal of the writ petition, my lord. Stay. Entire proceeding. Yes, The my lord. recruitment process. No one, my lord, should be, my lord, appointed, my lord, till now, my lord. No. After, my lord. The unreserved No, one. no, they can be only the EWS section, my lord. After, my lord, their EWS certificates are verified properly, my lord. You have your certificate Yes, my lord. within the prescribed period. Yes, my lord. Just wait, what happens? Obliged. Has the result of the written examination been published? No, my lord. Has the written examination been taken? Written examination in respect of West Bengal Police has been over. Then, my lord, Result published? yes, result has been published. And in respect of Kolkata Police, my lord, the result has not been published, my lord. Here it was in which police? My lord, both the, my lord, West Bengal Police as well as Kolkata Police, my lord. But I saw only one recruitment notice. I have annexed both the notices. West Bengal Police and Kolkata Police. In West And Bengal, period is the same for both. yes, my lord. In West Bengal Police, my lord, the interview, my lord, is over, my lord. Whereas, my lord, in respect of Kolkata Police, only the written exam is over. The PMT and PET is still left, my lord. And how much did you get in the written examination? My lord, in the written examination, my lord. Yes. In West Bengal Police, my lord. Where the marks have been My lord, published. my lord, in Kolkata Police, my lord, the results are still not out, my lord. Then forget Kolkata, in the West Bengal police? In West Bengal Police, my lord, that, my lord, I have to take instructions, my lord. Not yet, not taken instruction. Alright, let's see. Next. Obliged.